হুট করে আমার ঘরে একটা মৌলী সাহেব ঢুকে গেছে, বুঝলেন? মৌলী সাহেব না, ওই মোবাইল হুজুর। এখন বার হয়েছে না মোবাইলের কত নাম্বার হাদিসে আছে, হাদিস নাম্বার। আসসালামু আলাইকুম মা সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কে রে? ওরা তাড়াতাড়ি ঢুকে এসে বলে বাইরে চলো। আমি না, থাকতে দাও। আপনার কাছে আমার একটা প্রশ্ন ছিল, বসবো? বসে সোফা এরকম করে বসে পড়লো। করি প্রশ্নটা? হ্যাঁ করেন। না, আপনাদের এই হানাফিদের মেয়েরা এত থাকতে মেয়েদের দিকে নজর কেন? না না, প্রশ্নটা করতে দিন। হানাফিদের মেয়ে একদম বলবে না। না, আপনাদের এই হানাফিদের বউরা, ফের হানাফিদের বউ বেটি, ভালো কথা নেই মুখে। না, আমার কথাটা বলি আমি, বলো। বলছি আপনাদের হানাফিদের মেয়েরা আল্লাহু আকবার বলে এই যে দোহাত স্তনের উপর বাঁধে। আমি কোথায় বাঁধে? আমাদের হানাফিদের বউ বেটিদের এত জায়গা থাকতে তোর ওখানে চোখ গেল কেন? আগে তার উত্তর দে। আমরা সিলসিলায় ফুরফুরার মানুষ তো নাকি? এখন যদি আমি জিজ্ঞাসা করি সিলসিলায় ফুরফুরা কি, আপনারা অনেকে বলতেই পারবেন না। হচ্ছে দাদা হুজুর কেবলা জিন্দাবাদ। মহা মুশকিল কাণ্ড। दादा हुजूर का दामन नहीं छोड़ेंगे। अबे छोड़ना बात की बात है यारो, पहले पकड़ो तो सही। ধরেই নি, বলছি নেই ছোড়েঙ্গে। আরে আগে ধরবে তারপরে বলবি ছাড়বো না। কথা আমি ভুল বলছি নাকি? দাদা হুজুরের সিলসিলা কি? ওইটা মিলাদ করা, কিয়াম করা, আমরা আজানে হাত করে, ওইটা সিলসিলা। ওটা আমি যদি না করি তাহলে দাদা হুজুরের সিলসিলার বাইরে। কি মহা মুশকিল। আরে বোঝাতে আপনাদেরকে তবলিগরা জিজ্ঞেস করে না, যারা তবলিগ করে, ফুরফুরা সিলসিলা কি সারা পৃথিবীতে আছে? আমাদের দেখো সারা পৃথিবীতে আছে, বলে না? এর উত্তর কি দেন? মহা মুশকিল কাণ্ড। এখন আপনারা যদি গতানুগতিক হুজুর নিয়ে চালিয়ে দেন, ওতে কিয়ামত পর্যন্ত আপনি না বুঝে মরে যাবেন, আপনার ছেলেরাও না বুঝে মরে যাবে। এখন আপনি বোঝেন না বোঝেন, আমি যদি না বলি তো আল্লাহর কাছে ধরা পড়বো। কথাটা বুঝতে পারছেন তো? আরে সিলসিলায় ফুরফুরা সারা পৃথিবীতে নেই, রাইট? খাঁটি কথা একদম। কারণ ফুরফুরা সারা পৃথিবীতে থাকবে কোথার থেকে? ওটা ভারতবর্ষের পশ্চিমবঙ্গের হুগলি জেলার জাঙ্গিপাড়া ব্লকের একটা গ্রামের নাম ফুরফুরা। ওটা 24 পরগনায় আছে? নেই। এটা ভৌগোলিক চিত্র ধরে একটা ব্র্যান্ডিং করা হয়েছে ফুরফুরা সিলসিলা। আচ্ছা, আপনারা একটু কথা বলেন। একটা বিখ্যাত এক কথায় যে সহিহ হাদিসের কিতাবের নাম মাথায় এসছে বলে ফেলেন, বলেন। সহিহ বুখারী। এই সহিহ বুখারী বলে আদৌ কোনো কিতাব আছে? না ভাইজান, ওই যে উপরে লেখা থাকে সহিহুল বুখারী, ওটা ব্র্যান্ডিং করা হয়েছে। ওটা লিখেছে কি? তার নাম কি? সহিহ বুখারী কে লিখেছে? হ্যাঁ, ইমাম বুখারী। এই ইমাম বুখারী বলে কোন ইমাম সহিহ বুখারী বলে গ্রন্থ কি আদৌ লিখেছে? ওটা পাবলিক বলবে, ওটা মোবাইল মৌলী সাহেবরা বলবে, আর ওটা বুঝাবার জন্য আমরা বলবো। কারণ ইমাম বুখারী বলে কোনো মানুষ নেই। কারণ ইমাম বুখারীর আব্বা তার জন্মের পরে তাকে আকিকা দিয়ে একটা নাম রেখেছিলেন, আর তার বোখারায় জন্ম হয়েছিল বলে তাই তাকে ইমাম বুখারী বলা হয়। ওটা উজবেকিস্তানের সমরকন্দ বলে একটা শহর, বোখারা বলে একটা শহর, এই বোখারায় জন্মেছিলেন, তাই জন্য তাকে ইমাম বুখারী বলে। এ কোথাকার হুজুর? আমি ফুরফুরা হুজুর। আমি দেখতে মোটা, তা বলে কি আমি পুরো গ্রামটা? তা আমার গ্রামের নাম কেন? আমার আব্বা আমার আকিকা দেয়নি, আমার নাম রাখে দি বাকায়দে, এত লম্বা আমার নাম। আবু দাদানা আশিকে ইকবাল মোহাম্মদ বেহরাবউদ্দিন সিদ্দিকী আল কুরাইশি, এত বড় আমার নাম, আকিকা দিয়ে একদম বাকায়দা নাম রাখা হয়েছে। মনে আছে? কি বললাম নাম? কি নাম বললাম? মনে আছে? একটু বেশি লম্বা হয়ে গেছে। তাহলে এখন ইমাম বুখারীর নাম কি করে মনে থাকবে? মেহরাব সিদ্দিকী এই ফেমাস, মেহরাব হুজুর এই ফেমাস, কিন্তু আমার আকিকা দিয়া নাম তো ওইটা। আর যারা ঘুরছে, কোথায় গেছবি? কালকে জিজ্ঞেস করবে কুটুমবাড়ি গেছিলাম, বলে কেন? কোথায় কুটুমবাড়ি? বলে চুটকিয়া। বলে হঠাৎ মিলাদ ছিল তাই গেছিলাম। আমার
বোন ননদের বিয়ে হয়েছে, ওখানে গেছিলাম। আচ্ছা গুড। হুজুর কোথা থেকে এসেছিল? ওই ফুরফুরার হুজুর এসেছিল, ফুরফুরা হুজুর এসেছিল। কি নাম? নাম বলতে পারছি না। ফুরফুরা পীর সাহেব এসেছিল, এতটুকু জানি। আমি ফুরফুরা পীর সাহেব, আমি কোথায় গ্রাম, আমার টেরিটরির মধ্যে আমি আছি। টেরিটরি মানে ম্যাপ, টেরিটরি এগুলো বলে তো নাকি? ওই টেরিটরির মধ্যে আমি আছি না, ওটা আমার পরিচয়। ব্র্যান্ডিং করা হচ্ছে, একটা ফেমাস গ্রাম হয়ে গেছে সেটা। কেন? ওখানে একটা ফেমাস মানুষ জন্মেছিল যাকে বঙ্গপুত্র আবু বকর বলা হয়। বলুন না সুবহানাল্লাহ। গ্রামটা ফেমাস হয়ে গেছে। দুনিয়ায় কত আবু জাফর আছে, কিন্তু মাদ্রাসার নাম আবু জাফরিয়া। কারণ এই আবু জাফরিয়া বলতে কি বোঝেন? মেজ হুজুর কেবলা, তাই তো? শুনুন, আপনারা একজনের নাম বলি, শুনুন। আবু আব্দুল্লাহ মোহাম্মদ ইসমাইল, আবু আব্দুল্লাহ মোহাম্মদ ইবনে ইসমাইল একজন বিখ্যাত মানুষ ছিলেন। নাম শুনেছেন কোনদিন? শুনেননি? শুনেছেন? শুনেননি? এক্ষুনি বুঝতে পারবেন। আবু আব্দুল্লাহ মোহাম্মদ ইবনে ইসমাইল বুখারী। এর বোঝা গেছে কার কথা বললাম? ইমাম বুখারীর কথা বললাম আমি এতক্ষণে। একটা কিতাবের নাম বলি, শুনুন। একটা মজার কথা বলে বলি, তবে ভালো লাগবে। হুট করে আমার ঘরে একটা মৌলী সাহেব ঢুকে গেছে, বুঝলেন? মৌলী সাহেব না, ওই মোবাইল হুজুর। এখন বার হয়েছে না মোবাইলে, কত নাম্বার হাদিসে আছে? হাদিস নাম্বার। আসসালামু আলাইকুম মা সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কে রে? ওরা তাড়াতাড়ি ঢুকে এসে বলে বাইরে চলো। আমি না, থাকতে দাও। আপনার কাছে আমার একটা প্রশ্ন ছিল, বসবো? বসে সোফা এরকম করে বসে পড়লো। করি প্রশ্নটা? যা করেন না। আপনাদের এই হানাফিদের মেয়েরা এত থাকতে মেয়েদের দিকে নজর কেন? না না, প্রশ্নটা করতে দিন। হানাফিদের মেয়ে একদম বলবে না। না, আপনাদের এই হানাফিদের বউরা, ফের হানাফিদের বউ বেটি, ভালো কথা নেই মুখে। না, আমার কথাটা বলি আমি, বলো। খালি মেয়ে, বউ, বেটি, বোন, এইসব। ছেলে নেই, একটা ছেলে নেই। না, প্রশ্নটা করি আপনাকে, আমি করুন। বলছি আপনাদের হানাফিদের মেয়েরা আল্লাহু আকবার বলে এই যে দু হাত স্তনের উপর বাঁধে। আমি কোথায় বাঁধে? কোথায় বাঁধে? এইখানে বাঁধে। কি বললে একটু আগে? এই স্তনের উপর বাঁধে। আচ্ছা, অসভ্য, চোখ খারাপ লোক, নজর খারাপ। বলো কি হয়েছে? না, এটা কত নম্বর হাদিসে আছে সহিহ বুখারী? বলি মোবাইল ধরেছে, বুঝলেন? বলুন তো সহিহ বুখারীর কত নম্বরে আছে? কি হলো? ব্যাটারির চার্জটা শেষ। হুজুর মরে গেছে। হুজুর মরে গেল। ফোনে যতক্ষণ চার্জ আছে ততক্ষণ তোমার হুজুর বেঁচে আছে। চার্জ শেষ, হুজুর মরে গেছে। আমাদের সিস্টেম নয়। আপনাদের কি সিস্টেম? আমার সঙ্গে সম্পর্ক পীরাল্লামা নুরউদ্দিনের, তার সঙ্গে সম্পর্ক মুফতি আজম আবু জাফর সিদ্দিকী, তার সঙ্গে সম্পর্ক মুজাদ্দিদ জামান দাদা হুজুরের, তার সঙ্গে সম্পর্ক সাসুফি ফাতে আলী ওয়াইসি, তার সঙ্গে সম্পর্ক নূর মোহাম্মদ নিজামপুরি, তার সঙ্গে সম্পর্ক সৈয়দ আহমদ বেল্লভী, তার সঙ্গে তবকা বা মুসলসল সম্পর্ক মাসুম রব্বানী, তার সঙ্গে সম্পর্ক মুজাদ্দিদ আল ফিসানি, এদিক দিয়ে চলে যান আব্দুল্লাহ বানারস, আব্দুল্লাহ মুহাদ্দিস দেলভী, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেলভী, তাদের সঙ্গে সম্পর্ক যে হযরতে নাসিরউদ্দিন চিরাগ দিল্লি, তার সঙ্গে সম্পর্ক হচ্ছে খাজা নিজামউদ্দিন আউলিয়া, তার সঙ্গে সমসাময়িক হচ্ছে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, এদের দুজনের সঙ্গে সম্পর্ক হচ্ছে হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, তার সঙ্গে সম্পর্ক হযরতে উসমান হারুনের, এদিক দিয়ে চলে যান ইব্রাহিম আদম বন্নুরি, হযরতে বাহাউদ্দিন নকশবন্দি, তার সঙ্গে সম্পর্ক খাজা বাকি বিল্লাহ হয়ে চলে যান সোজা হযরতে আব্দুর রাজ্জাক, তার সঙ্গে সম্পর্ক আব্দুর রাজ্জাকের সম্পর্ক তার আব্বা বড় পীর আব্দুল কাদের আল জিলানীর সঙ্গে, তার সম্পর্ক তার আব্বা আবু সালেহ মুসা জঙ্গির সঙ্গে, তার সঙ্গে সম্পর্ক ইমাম রাজির সঙ্গে, তার সঙ্গে সম্পর্ক ইমাম জুনায়দের সাথে, তার সঙ্গে সম্পর্ক হচ্ছে হযরতে ইমাম জাফর সাদিকের সঙ্গে, তার সঙ্গে সম্পর্ক ইমাম মুসা কাযিমের সঙ্গে, তার সঙ্গে সম্পর্ক হযরতে ইমাম বাকেরের সঙ্গে, তার সঙ্গে সম্পর্ক ইমাম জাইনুল আবেদিনের সঙ্গে, জাইনুল আবেদিনের সম্পর্ক হযরতে ইমাম হুসাইনের সাথে, ইমাম হুসাইনের সম্পর্ক হযরতে আলীর সাথে, আলীর নিসবত খেলাফতের দিক থেকে হযরতে উসমানের সাথে, উসমানের নিসবত ওমর ফারুকের সাথে, ওমর ফারুকের নিসবত আবু বকরের সাথে, আর আবু বকরের নিসবত আমার রাসূলের সাথে, আর রাসূলের নিসবত আমার আল্লাহর সাথে। বোঝা গেল কিছু? কি আমি এটাকে বাংলায় বলে ছিকল।
উর্দুতে বলে জঞ্জির, ইংলিশে বলে চেন, আর আরবিতে বলে সিলসিলাতুন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই যে পাগলের মতো বলে পুরপুরা সিলসিলা, তো নবী সিলসিলা কয়, কানা কোথাকারে এদিকে এসে কোথায় ঠেকছে আর ওদিকে যে কোথায় যাচ্ছে। জিঞ্জিরের মুখ দেখ, শিকলের মুখ এদিকে কোথায় আর ওদিকে কোথায় দেখ। মাসলা হল, গোবর বার করে বুদ্ধি নিয়ে দেখলেই তো হয়। ভাইজান সিলসিলা বোঝা যাচ্ছে তো এবার? কি মহা মুশকিল কাণ্ড বলেন তো। এমন মুসলমান খেয়াল করে শুনে রেখে দিন, যখন আমাকে বলছে আপনাদের তোমার হুজুর মরে গেছে, বলে হ্যাঁ কেন ব্যাটারি শেষ, হুজুর মোবাইলের চার্জ শেষ, হুজুর ডেড, হুজুর ডেড। আমি যে একটা কিতাব থেকে বলবো, বলে কি আল জামিউল মুসনাদুস সাইয়ুল মুক্তাসার মিন উমুরিন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মিন সুনানিহি ওয়া আইয়ামিহি, এই কিতাবটা থেকে বলি। এখন সহিহ বুখারী তো মোতাবার ওতে নেই ভাই। এই কিতাবটার নাম শুনেছেন এর আগে? মাথা নাড়ছেন না? সুবহানাল্লাহ। এই দেখুন হুজুররা কি বলছে, হুজুররা বলছে এটা বুখারী শরীফের অরিজিনাল নাম। সকলে জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে বুখারী বলে কোন কিতাব নেই, ব্র্যান্ডিং মোলাটের উপরে জেলদের উপরে লেখা আছে আর সহিহুল বুখারী। এক কথায় উজবেকিস্তানের যত বড় বড় শহর আছে সব শহরে কেউ না কেউ হাস্তি জন্মেছে। তেমন সামারকান্দ একটা শহর, বুখারা একটা শহর। এই বুখারা শহরে জন্মেছিলেন হযরত ইসমাঈল, যে ইসমাঈল সম্পর্কে অল্প বয়সে ইন্তেকাল করেছিলেন, যিনি হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারকের সঙ্গে দুবার হাত মিলিয়েছিলেন। এবং তিনি বলছেন আমার ইনকামের মধ্যে লাইসা বিনুকতাতিন মিন হারামিন আও বিশুহরাতিন, আমার ইনকামের মধ্যে চুল পরিমাণ, বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নেই। তার বাড়িতে জন্মেছিলেন, তার নাম হচ্ছে আবু আব্দুল্লাহ মুহাম্মদ। বলেন না সুবহানাল্লাহ। জন্মেছিল কোথায়? বুখারায়, তাই বলা হয়েছে বুখারী। তাই জন্য বলে ইমাম বুখারী, তাই জন্য বলে বুখারায় কিতাবটা বার হয়েছিল, তাই ওটাকে বলা হয় বুখারী শরীফ। আসল নাম এত লম্বা। ও বলছে আমি যখন লম্বা করে বললাম নামটা, পুরোটা যখন শুনলাম, আল জামিউল মুসনাদুস সাইয়ুল মুক্তাসার মিন উমুরিন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওয়া সুনানিহি ওয়া আইয়ামিহি, আই মিন সুনানিহি ওয়া আইয়ামিহি, যখন বলি সহিহ বুখারীতে নেই, আমি যে আক্কেলের দুশমন, এই সহিহ বুখারীর অরিজিনাল নামই হলো এইটা। সহিহ বুখারীর অরিজিনাল নামই হলো এইটা। বলছো মানে আমি তো একটা কথার উত্তর দেব। আমাদের হানাফিদের বউ বেটিদের এত জায়গা থাকতে তোর ওখানে চোখ গেল কেন? আগে তার উত্তর দে। কোথায়? আমি ওই যেখানে হাত বাঁধে ওইখানে তোর চোখ গেল কেন? চোখ খারাপ লোক, নজর খারাপ লোক, মেয়েদের সতরের দিকে চোখ যাই তোর, অসভ্য। আমার বউটাও তো বাঁধে, আমি তো নিজেরটা সামলাগে জানা, আমাদের বলে নিয়ে পড়েছিস কেন? নিজেরটা সামলাতে পারিস নি? আগে নিজেরটা সামলে আয়, বলো ওখানে হাত বেঁধো না, অন্য জায়গায় বাঁধো, শরীর দেখা যায় যাক। মেয়েদের পর্দা মেয়েদের কাছে, ছেলেদের পর্দা ছেলেদের কাছে। আর একটা আলহামদুলিল্লাহ একটা মা বা বোন ফিলিং চেঞ্জ করবেন না, সে যদি আপনার হাত আমাদের মতো করে বাঁধে, যদি বোরকা পরিহিত অবস্থায়, তার তো শরীর ফুটে উঠবে। তখন আমার মাকে আমায় দেখতে ভালো লাগবে, তখন আমার বোনকে আমাকে দেখতে ভালো লাগবে না। তাই কি বলছি, যতটা সম্ভব, যতটা সম্ভব। কারণ হাত কোথায় বাঁধবে এ সম্পর্কে কোনো সহিহ হাদিস নেই। একটাই মাত্র সহিহ হাদিস পাবে, সেটা হলো তাহতা সুররা, নাভির নিচে। এছাড়া একটাও সহিহ হাদিস দেখাতে পারবেন না। তহাবি শরীফ খুলুন, মুসান্নাফ আবি শাইবার মধ্যে, আব্দুর রাজ্জাকের মধ্যেও এসেছে। ভাই যে আমার কথা বুঝতে পারছেন? যারা ইমাম মালিকের ফলোয়ার, ইমাম মালিক কে ছিলেন? ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির ছাত্র, খাস ছাত্রদের মধ্যে একজন। যারা ইমাম মালিকের ফলোয়ার তারা আল্লাহু আকবার হাতই বাঁধে না। তখন কি হবে? হাতে মক্কা শরীফে যে দেখে আসেন অনেকে হাত বাঁধছেন, নামাজ চাচা নামাজ বাদ দিয়ে তার ওইদিকে দেখছি, তার গোঁতো মারছে।
এই নামাজ পড়তে পড়তে এবার তো কাবার সামনে নামাজটা যাবে হয়ে গেছে বাদ আবার আরে ও মালিক কেউ বাঁধবে না, ওর বাঁধা সিস্টেম নয় না বোকা। সহি মুসলিমের নম্বর হাদিসের মধ্যে 389 নম্বর আন্তর্জাতিক নম্বরে আল্লাহ রাসূল বলছে তোমরা যখন নামাজের মধ্যে দাঁড়াবে তখন তোমরা তোমাদের দুই হাতকে এলা মানকাবায় কাঁধ বরাবর নিয়ে যাও। তাই তারা কি করে এই পন্থা নিয়ে যায় বলে আপনাদের বুঝিয়ে দিল। ওকে সঙ্গে সঙ্গে আমার সামনে বললে বলতাম ওই হাদিসের 390 নম্বরে দেখো আল্লাহ রাসূল বলছে তুমি যখন নামাজের তাহরিমা বাঁধবে ওই সময় তোমার হাতগুলোকে কান বরাবর নিয়ে যাও আর কিবলার দিকে একটুখানি হাত একটু কিবলার দিকে ফারাগত করো, ওর মধ্যেই পাবেন। তারপরে 391 নম্বরে আপনি চলে যান, সেখানে কি পাবেন? রাসূল বলছে আঙ্গুলগুলোকে ফারাগত করে দাও, ঠিক আছে। তারপরে তাহবি শরীফের মধ্যে দেখুন, তার মধ্যে পেয়ে যাবেন কি আল্লাহ রাসূল বলছেন তুমি তোমার দুটো বড় আঙ্গুলকে ইবহামাইন দুটো বড় আঙ্গুলকে ইলা শাহমাতিল উজনাইন কানের লতি বরাবর নিয়ে যাও। এখন আমাদের ইমাম আজম আবু হানিফা বললেন তুমি যখন নামাজে দাঁড়াবে তখন তোমার দুই বুড়ো আঙ্গুলকে কানের লতি বরাবর নিয়ে যাবে। এখন আল্লাহ রাসূল বলছে যে কাঁধ বরাবর নিয়ে যাও, ইমাম আজম আবু হানিফা বলছে কানের লতি বরাবর নিয়ে যাও। কারটা মানবো? এমনি দিমাগ ধুয়ে যাবে, বলবে আল্লাহ নবীরটা মানবো। তখন তার বলবে না 390 নম্বরে এই আছে, তখন বলবে না 391 এই আছে। আমি পরিষ্কার কথা, ইমাম আজম বলেছে কি আল্লাহ রাসূলেরটা মানবো, তবে যেভাবে আমার ইমাম মানতে বলেছে সেইভাবে মানবো। কারণ কিয়ামতের দিনে আল্লাহ আমাদের ডাক দেবেন ইমামের নাম ধরে, জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে আমি কিভাবে দাঁড়াবো? ইমাম বলেছে তোমার দুটো বড় আঙুলকে কানের লতি বরাবর নিয়ে যাও। যখন লতি বরাবর নিয়ে গেলাম ওই দেখুন 389 নম্বর হাদিসে আমল হয়ে গেল, হাত কাঁধ বরাবর অটোমেটিক এসে গেল, ঠিক আছে। আমার নবী বলছে তুমি আঙ্গুল ফাঁক করো, করে দিলাম 390 নাম্বার। আমার নবী বলছেন 91 নম্বরে কি যে তুমি কানটা হাতটা কান বরাবর নিয়ে যাও। এই দেখুন এই যখন কানে বড় আঙ্গুল কানের লতি বরাবর নিয়ে গেছি অটোমেটিক হাত কান বরাবর চলে গেছে, জোরে বলুন না সুবহানাল্লাহ। আর তাহবি শরীফের মধ্যে লিখছে তোমার বড় আঙ্গুলকে কানে টাচ করো, তুমি একটা মেনে একটা সওয়াব পাচ্ছ। আর ইমাম যেটা বলেছে ওইটা আমি যদি মানি 389 নম্বরের সওয়াব পেলাম, কাঁধ পর্যন্ত হাত 390 নম্বরে পেলাম, 391 নম্বর প্লাস তাহরিমা। তুমি এক তাহরিমায় একটা সওয়াব পাবে, কারণ নিজে পড়ে আমল করছো আর আমি ইমামের কথা শুনে আমল করছি। তাই আমরা একটা তাহরিমা বেদে 4টা হাদিসের সওয়াব পাবো, জোরে বলুন সুবহানাল্লাহ। দ্যাটস ওয়াই উই আর ফলোইং দ্য ফিকহে হানাফি। কথাটা বুঝতে পারছেন তো? এই জন্য ফিকহে হানাফি। ইমাম আজম আবু হানিফা আমাদেরকে আলাদা আলাদা নয়, লস্যি তৈরি করে দিয়েছে, খালি খা। লস্যি খেয়েছেন? লস্যি খান না গরমের সময়? কানাডা থেকে, ইউএসএ থেকে, আমেরিকা থেকে ফরেনার এসছে, লেডি এসছে, মেম সাহেব এসছে, সাহেব এসছে, ঘুরতে ঘুরতে দেখছে লস্যি তৈরি হচ্ছে। ম্যান, হোয়াট ইজ দ্যাট? This is lassi, lassi. Lassi? Yes, lassi. What lassi? Or je bachcho kya jane this is yoga trigo এইগুলো বলতে পারবে কি? ভাই lassi পায়ো समझा यार का হল বা lassi বা দই খট্টা দই বল না, ও বুঝতে পারবে? খট্টা দই বুঝতে পারবে? কি করে ফরেনার বলছে how can I make that? বলছে putting khatta dahi what hadir, oh this is cat, yes, putting cat, then 1 spoon this oh sugar, okay, তো চিনি দেখলে সবাই চিনতে পারে, sugar, হ্যাঁ 1 spoon sugar, then kali mirch, oh black pepper, okay, then little bit black pepper, then little
synthetic scent, okay, then farting, putting ice, pure jan thanda, খাইয়ে জান ঠান্ডা করে দিয়েছে। ও কি করেছে, বাজারে ঘুরে ঘুরে টক দই কিনেছে, চিনি কিনেছে, গোলমরিচের গুঁড়ো কিনেছে, সব কিছু কিনে 5 স্টার হোটেলে চলে গেছে। ম্যামকে বলছে, ম্যাম সাহেবকে বলছে, হানি I will make lassi here right now. Okay, okay, okay. Come on, do it first. ও বসেছে, বসে একটা পাত্রের মধ্যে দই দিয়েছে, চিনি দিয়েছে, সেন্ট একটু দিয়েছে, ব্ল্যাক পেপার দিয়েছে, হালকা বরফ দিয়েছে। যে ওর মাথায় নেই যে ওই যে ঘুটনিটা ছিল, ঘুটনি কেনা হয় না, ঘুটবে কি করে? তখন টিভিতে বাবা রামদেবের চ্যানেল চলছিল, পেটে গুড়গুড় করে না, গুড়গুড় করে একটা রামদেবের চ্যানেল আছে, রামদেবের চ্যানেল চলছিল। ও দেখে ম্যাম বলছে, হানি সি দ্যাট পার্টিকুলার সিন। ওই তাকিয়ে দেখেছে উপর দিকে, বলছে হোয়াট ইজ দ্যাট? That Baba doing some yoga, okay, you can try it. ও কি করেছে, দই, টক দই বই সব গিলে দিয়ে পেটে বের এরকম করছে। What are you doing, honey? বলছে making lassi inside my belly. আমি পেটের মধ্যে আমি এখন লস্যি তৈরি করছি, বুঝতে পেরেছেন? আমার আলাদা করে দই লাগবে না, নিজে পড়ে আমল লাগবে না। ইমাম আজম আবু হানিফা তৈরি করে দিয়েছে, সেটা মেনে চলো, খাঁটি জিনিসটা পেয়ে যাবে। বলুন না সুবহানাল্লাহ। কথাটা আমার বোঝা গেছে না যায়নি? আলাদা আলাদা করে কতক্ষণ নেব? ওইভাবে যদি আপনি নেন, আল্লাহ রাসূল বুখারী সহিহ হাদিসের মধ্যে বলছেন, বুখারী খুলুন, তারকুল উযু মিম্মা মাসাতাহুন নার, উযু করে যদি গরম জিনিসে হাত দাও তোমার উযু নষ্ট হয়ে যাবে। এখন উযু করে গরম চা খাওয়া যাবে? বুখারীর হাদিস। ওই জন্য চা দাওনি, ওই জন্য চা দাওনি, ফের দিতে হবে। হাদিসটা শেষ পর্যন্ত এখন বুঝিয়ে বলে ওই হুজুর গরম চা খাওয়া যাবে না বলতে, দেবে না, শুনে যান। এখন আপনি আল্লাহ রাসূল বলেছে পরিষ্কার হয়ে গেছে, মানুন গরম ভাত, গরম চা, গরম কিছু খাওয়া যাবে না, কারণ আমার রাসূল বলছেন তারকুল উযু মিম্মা মাসাতাহুন নার, কিছুই খাওয়া যাবে না। ওই হাদিসটাও সহিহ, কিন্তু মুহাদ্দিসিনরা নকদ করতে আরম্ভ করলেন। অনেক পরে আমার রাসূল বললেন ওয়া আখিরুল আমরাইন তারকুল উযু মিম্মা মাসাতাহুন নার। আল্লাহ রাসূল শেষে একটা হুকুম দিলেন, এখন গরম জিনিস খাও, তোমার উযু নষ্ট হবে না। তো একদল, দুটোই সহিহ হাদিসের নিরিখে দুটোই সহিহ হাদিস। একদল খাবে না যেহেতু নবী বারণ করেছে, একদল খাবে কারণ নবী হুকুম দিয়েছে। এখানে হচ্ছে হাদিসের উসুল বলছে কি, যে একই বিষয়ের উপরে শেষ হুকুম যেটা আসে ওটাই এস্টাবলিশড হবে, আর প্রথম হুকুম যেটা ওটা মনসুখ হয়ে যাবে, রহিত হবে। তাই হাদিস বুঝতে গেলে নাসিখ মনসুখের জ্ঞান রাখতে হবে। ভাই যে আমার কথা বুঝতে পারছেন তো? তাহলে প্রথমটা রহিত হলো। তো হাদিসের ক্ষেত্রে বহু হাদিস যেমন আছে, হাদিসের ক্ষেত্রে সেটা সহিহ, পর্যালোচনা করে দেখুন, কিন্তু সেটা মনসুখ হয়েছে, ওটা রহিত হয়েছে, কারণ পরবর্তীতে আরো অন্য হাদিস এসে গেছে। একটু আগে সানাউল্লাহকে দিয়ে চুষে নিয়েছে, তাও যাবে। ভাই যে আমার কথা আপনারা বুঝতে পারছেন তো নাকি? এমনি ধরে চেপে বসিয়ে রেখে আমার জলসার এই হাল, কষ্ট করে বসিয়ে রেখেছি, আমার বলে রুমাল দিয়ে যাবে, যে কটা আর থাকবেই না। ভাই যেন আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে আপনাদের, এখানে এই আলোচনাগুলো মাথায় রাখুন আপনি। তো ফুরফুরা সিলসিলা সারা পৃথিবীতে নেই। যেমন বুখারী শরীফের অরিজিনাল নাম আছে, তো ফুরফুরা সিলসিলার অরিজিনাল নাম আছে। ফুরফুরা সিলসিলা সেই আকীদার নাম যে আকীদা সারা পৃথিবীতে 97% মুসলমান মেনে চলে। ওই আকীদা দাদা হুজুর এখানে প্রচার করেছিলেন। সেই আকীদাটার এখানকার ব্র্যান্ড নেম হচ্ছে ফুরফুরা সিলসিলা। আসল আকীদায়ে আশারি মাতুরিদি বসিয়াট আল্লামা তার কিতাবে লিখেছে।
দাদুজান মেজ হুজুর লিখেছে, দেখে নিন আকীদা কত ভাবে আমরা আশারি মাতুরিদি। এখন আপনি দেখুন সারা পৃথিবীর মধ্যে সবথেকে বেশি যে আকীদার মানুষ ওটাই হলো আকীদায়ে আশারি মাতুরিদি। তুরস্কে 100% আশারি মাতুরিদি, নকশবন্দিয়ার মুজাদ্দিদিয়া তরিকার মানুষ, লেবানন দেখুন, আলামে ইসলামিয়া দেখুন, ইরাক দেখুন, যেখানেই যাবেন আশারি মাতুরিদির মানুষ পাবেন। ওই আকীদাটার পূর্ব ভারতে নাম হচ্ছে সিলসিলায়ে ফুরফুরা শরীফ। জোরে বলেন না সুবহানাল্লাহ। ক্লিয়ার হয়ে গেছে তো নাকি? এইবারে আপনি যাকে জিজ্ঞাসা করবেন একটাই কথা বলবে, ওটাই তো সারা পৃথিবীতে বেশি, তো তোমরা পক পক করছো কেন? এতদিন কেন গালাগাল দিলে? এতদিন কেন দোষ দিলে?